নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওতে একটি প্রকল্পের ব্যাপারে আলোচনা করব। তো সেই প্রকল্পের নাম হচ্ছে সেবা সখী প্রকল্প। এই প্রকল্প নাকি রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে। আদৌ এই প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেছে কিনা সেটা তো জানি না। কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব সত্যিই কি এই সেবা সখী প্রকল্প চালু হয়েছে? যদি এই সেবা সখী প্রকল্প চালু হয়ে থাকে তাহলে কি সুবিধা পাবেন বা কোন জেলায় এই সেবা সখী প্রকল্প চালু করেছে এবং কিভাবে আবেদন করবেন? আবেদন করার পদ্ধতি কি রয়েছে? বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আজকে আমরা শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে যে রাজ্য নতুন সেবা সখী প্রকল্প নাকি ঘোষণা করেছে। তো প্রত্যেক মাসে নাকি ৳৭,৫০০ করে পাওয়া যাবে এবং কারা পাবে এই সুবিধা জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দিনকে দিন বিভিন্ন রকমের প্রকল্প ঘোষণা করা হচ্ছে এবং তার মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আবারও রাজ্য সরকার নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন, যার নাম হচ্ছে সেবা সখী প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা কর্মসংস্থানের সুযোগ পাবে। রাজ্যের প্রতিটি ব্লকে ২০ জন করে মহিলা নিয়ে এই প্রকল্প শুরু হতে চলেছে। যার ফলে রাজ্যের মহিলারা নিজ থেকে আর্থিক স্বাবলম্বী হতে পারবে, সঙ্গে বেকারত্ব মিটবে। তো এই প্রকল্পে কাজ কি? তো মূলত এই প্রকল্প তৈরি করা হয়েছে রাজ্যের অসুস্থ ও বৃদ্ধা মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য। এই প্রকল্পের শুরুতে ট্রেনিং নিয়ে পরবর্তীকালে বিভিন্ন গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে কাজ করতে পারবে। তবে এটাও ঠিক, সবার ১ম পুরো পশ্চিমবঙ্গে যে এই প্রকল্প থেকে কর্মী নিয়োগ করা হবে সেরকম কিন্তু নয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের কাজ কি? আবার এটাও বলা হয়েছে যে এই সেবা সখী প্রকল্প যে সারা পশ্চিমবঙ্গ জুড়েই যে কর্মী নিয়োগ করা হবে তা কিন্তু নয়। সর্বপ্রথম একটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হবে, যার জন্য কিছু ব্লককে চিহ্নিত করা হয়েছে। শুরুতে সেখান থেকে এই প্রকল্প যে বা প্রজেক্ট চালু হবে এবং সেখানকার রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীকালে এটা আরো অন্যান্য ব্লকে চালু হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং কোন ব্লকে এখনো চালু হতে পারে? তো দেখুন, সর্বপ্রথম দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, উত্তর ২৪ পরগনা, রাজারহাট, হাওড়া, আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লককে সেবা সখী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। শুরুতে এই ব্লকগুলিকে চিহ্নিত করার পিছনে আরেকটি কারণও হচ্ছে, দেখা গেছে শহরগুলি অঞ্চলে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধা বসবাস করেন। কিন্তু তারা আর্থিকভাবে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা অন্যত্র যাওয়াতে তারা সর্বদাই একাকী থাকতে বাধ্য হন। তাদের উদ্দেশ্যেই সবার ১ম এই ব্যবস্থা করা। তো বন্ধুরা, বুঝতে পারছেন কোন ব্লকে এই চালু হতে পারে? যেমন এখানে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, উত্তর ২৪ পরগনা, রাজারহাট, হাওড়া, আমতা এবং পশ্চিম মেদিনীপুর পাঁশকুড়া ব্লকে এই প্রকল্পে চালু হতে পারে বলে এমনটা কিন্তু বেছে নেওয়া হয়েছে এই ব্লকগুলিকে। তো প্রকল্প সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সেবাকর্মী হিসেবে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। তো বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কেন্দ্রগুলো বা গ্রামীণ হাসপাতালে বা পোলিও সেন্টারে এবং অন্যান্য জায়গাগুলোতে তাদের কাজের ব্যবস্থা তৈরি হবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম প্রাথমিক চিকিৎসা করার প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন রোগীকে সঠিক ওষুধ দেওয়া, এছাড়াও ব্লাড প্রেশার মাপা, ড্রেসিং করা, ব্যান্ডেজ করা ইত্যাদি এই কাজগুলি ট্রেনিং দেওয়া হবে বলে এমনটা জানা যাচ্ছে। এবং পরবর্তীকালে ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে একটি শংসাপত্র দেওয়া হবে, যাতে পরবর্তীকালে তারা কোনো বেসরকারি সংস্থার কাজ করতে গিয়েও মানুষের সেবা নিজেকে নিয়োজিত করতে পারে। তো দেখুন বন্ধুরা, এই প্রকল্প কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই বিষয়ে আমরা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। তো এই প্রকল্পে দৈনিক ভাতা কি থাকছে? আপনারা যে এই প্রকল্পের আওতায় আবেদন করবেন বা এই প্রকল্পে যদি কাজ করতে চান, তাহলে আপনাদের ভাতা কি থাকছে? আপনারা কি পাবেন এখান থেকে? তো জানা গিয়েছে এই প্রকল্পের গ্রাম অঞ্চলগুলোতে ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৳২৫০ করে ভাতা দেওয়া হবে ও শহরাঞ্চলে ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৳৩০০ করে ভাতা দেওয়া হবে। তো এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমরা বলছি না যে সেবা সখী প্রকল্প এটা রাজ্য সরকার বের করেছে কিনা। আদৌ এখনো পর্যন্ত কিন্তু আমরা নাম শুনিনি। তো আজকে আমরা দেখলাম যে Google এ wbtak.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একটা নিউজ পোর্টাল, সেখানে এই আর্টিকেলটি বেরিয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটের কিন্তু নিউজ পোর্টালের লোগো দেওয়া রয়েছে। তো তাই ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করি বা আপনাদের সাথে এটা একটু আলোচনা করি বা বিস্তারিত আপনাদেরকে আপডেট দিয়ে দিই যে এই সেবা সখী প্রকল্প আদৌ কি রাজ্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছেন? তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম।
তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে এবং আমাদের চ্যানেলে যদি ১ম বার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।